লক্ষ্মীপুর টুমচরে গুচ্ছ গ্রামের 4 খামারের মাছ বন্যায় পানিতে ভেসে গিয়ে ক্ষতি 12 লাখ টাকা। অতি ভারী বৃষ্টি ও উজানের ভারতীয় পানির স্রোতে নূর হোসেনের 4টি মৎস্য খামারের 25,000 মাছ ভেসে যাওয়ায় প্রায় 12 লাখ টাকা ক্ষতি হয়েছে। তার মধ্যে খামারগুলো হলো লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন 4 নং ওয়ার্ড কালিচর গুচ্ছ গ্রামের রহমত খালি খাল সংযোগ এলাকায়। তিনি একই গ্রামের 9 নং ওয়ার্ডের মেহের আলী মিজিবাই নুরুল ইসলামের ছেলে। মৎস্য খামার শাসী নূর হোসেন জানিয়েছেন, গত সপ্তাহ দুয়েক বন্যার পানিতে সকল মাছ ভেসে গেছে। মাছগুলো হলো রুই, কাতল, বিগেট, মিগেল, পাতি, কার্ফু, মনসেক্স, তেলাপিয়া, পাঙ্গাস, গ্লাস কাপ। 1 থেকে 1.5 বছরের 3 থেকে 4 কেজি ওজনের মাছগুলো বারাতার পানির সাথে ভেসে গেছে। বিভিন্ন ব্যাংক, এনজিওর কাছ থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়েছেন। ঋণের বোঝা মাথা নিয়ে ঘুরতেছেন নূর হোসেন। খাদ্য দোকান থেকে প্রায় 1 লাখ টাকার মাছের খাবার ক্রয় করছেন। এখন কিভাবে ব্যাংক, এনজিওর ঋণ এবং খাদ্যের টাকা পরিশোধ করবে তা নিয়ে দুশ্চিন্তা আছি। এখন পথে বসার অবস্থায় সরকারের কাছে সহযোগিতা চান এই মৎস্য চাষী। প্রিয় দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের পশ্চিম কালিচর এলাকা। আমরা যেখানে আসছি এটি হচ্ছে যে নূর হোসেন ভাইয়ের খামার। আমার পিছিয়ে দাঁড়িয়ে আছে তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন তার এক জায়গাতে 4 একর সম্পত্তি, আর অন্য জায়গাতে তার 3টা পুকুরে সে 25,000 বিভিন্ন জাতের মাছ চাষ করেছেন। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন ভারতের যে পানি টিপে মুখ থেকে বা ধুমুর থেকে যে পানিগুলা ছাড়া হয়েছে, সেই পানিগুলা আপনার ফেনী হয়ে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরে প্লাবিত হয়েছে। ও প্লাবিত হওয়ার পরেই কিন্তু এই যে আপনারা দেখছেন রহমত খালি খাল, এই খালটির মধ্যে খালের আশেপাশে অনেক মৎস্য খামারিরা কিন্তু মাছ চাষ করছেন লক্ষ লক্ষ টাকার। সেই ইনভেস্টের যতগুলো মাছ সে চাষাবাদ করছে 1 থেকে 2 বছর যাবৎ মাছের বয়সগুলো হয়েছে রুই, কাতল, মিগেল এবং তেলাপিয়া এবং আপনারা জানেন পাঙ্গাস মাছের চাষ করছেন। এই মাছগুলো তিনি কিন্তু বন্যা যদি না হতো, ভারতের এবং নোয়াখালীর ফেনীর পানি যদি না আসতো, তাহলে এই মাছগুলো তিনি এই 12 থেকে 13 লক্ষ টাকার মাছগুলো বড় হইতো এবং তিনি 25 থেকে 30 লক্ষ টাকা মাছ বিক্রি করে ওনার সংসার চালাইতো। কিন্তু উনি এখন নিঃস্ব হয়ে গেছে। সরকারের উদ্বোধন কর্মকর্তারা যদি এই নূর হোসেনের খামারের দিকে তাকান, যিনি মাছ চাষ করেন, তাহলে তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন। আমরা এখন জানবো তার কয়টা পুকুর এবং কত একর সম্পত্তিতে সে মাছ চাষ করছেন। এবং 12 থেকে 13 লক্ষ টাকা পুঁজি করছে। আমার মাছের চাষ হলো রুই, মৃগেল, কাতল, বিগেট, কার্ফু, আর একটার মধ্যে 8টা মনোসেক্স তেলাপিয়া চাষ করছি 2 একরটা, আর একটার মধ্যে আর বাকি 2 একরটা 8টা আপনার ফাঙ্গাস, আর এই বড় যেটা 4 একরের এখানে হচ্ছে রুই, মৃগেল, বিগেট, কাতল বা কার্ফু। এই হলো আমার মাছ। এই মাছগুলো কেন কি কারণে গেছে? মাছগুলো গেছে ভাই ফেনী নোয়াখালীর পানিগুলো যখন চাপ দিছে আর 1 সপ্তাহ 10 দিন যাবাত এই পানিটা এখানে বাড়ছে। আমার জলার আড়ার উপরে প্রায় 1 মাজা পানি উঠছে। আমার 12-14 লক্ষ টাকা যা ছিল সবই এই পানি স্রোতের লগে বেশি চলে গেছে। এখন আমি সরকারের কাছে সহযোগিতা চাচ্ছি, যদি আমারও সহযোগিতা করে আমি ঘুরে দাঁড়াতে পারবো, চাষবাস করতে পারবো, নয়তো আমি নিঃস্ব হয়ে যাবো। আমি তো চাষবাস সব বন্ধ দিয়ে যাবো। 2টা জলা আছে অন্তত কয়েক লক্ষ টাকার মাছ গেছে। এই ভাষা একটা জলা আছে, এই জলাটা কয়েক লক্ষ টাকার মাছ গেছে। 10 লাখের উপরে গেছে। 10টা দিয়ে লাগিয়েছে কি গেছে মাছ সেইখানে জলা মাছ গেছে। এবারে 3টে জলা আমাদের এখানে 3টা জলা, ওইদিকে আছে কিনা এটা আমরা জানি, কিন্তু আমাদের এখানে 3টা জলা আছে। এবার তার নাম নূর হোসেন। এর 3টা জলার মাছ শুধু আমাদের এখান থেকেই গেছে।